ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা। আমেরিকার সভায় ভার্চুয়াল বক্তৃতায় ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক দাবি শেখ হাসিনার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন শেখ হাসিনা। এই সময় ডক্টর ইউনূসকে গণহত্যার মূল চক্রে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশে মন্দির গির্জায় হামলার ঘটনায় বর্তমান শাসকই দোষী। যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি, আমি যখন আমার বাপ মা ভাই বোন সব মারছে, আমাকে মারতে পারে, আমি পরোয়া করি না। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেই সময় সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন, বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও খতম করার চক্রান্ত করা হচ্ছিল। সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলার নিন্দা করেন হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারাই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি নেতা লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না, যোগ করেন হাসিনা। এই সময় প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বিচারে যখন মানুষজনকে হত্যা করা হচ্ছিল আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিই। আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন গণভবনে অনেকেই মারা যেতেন, আমি সেটা চাইনি। তিনি আরো বলেন, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল। বাবা শেখ মুজিবুর রহমানের মতো আমাকেও হত্যার ছক কষা হয়েছিল। সেই অবস্থায় আমি 25-30 মিনিটের মধ্যে বেরিয়ে যাই। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম তারা যাতে গুলি না চালায়। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জোরে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।